আসসালামু আলাইকুম। নিয়ে আসলাম একটি সবজি বড়া। এখানে আমি ডাল নিয়েছি 100 গ্রামের মতো মসুরের ডাল। তারপরে তিন রকমের সবজি নিয়েছি, যেমন একটা ছোট আলু গ্রেটার দিয়ে কেটে নিয়েছি। গ্রেটার দিয়ে কেটে নেওয়ার পরে এখানে 2টা বরবটি নিয়েছি, আর নিয়েছি একটু গাজর কাটা 50 গ্রামের মতো, 3টা পেঁয়াজ আর 2টা কাঁচামরিচ। সবগুলো নিয়ে যে একটু চাট মশলা দিলাম 2 চামচ, আর একটু বিট লবণ দিয়েছি কর্নফ্লাওয়ার 2 চা চামচ, বেসন দিব, আর একটু সাধারণ লবণ দিলাম। এইগুলো দিয়ে এই মিশ্রণটি আমি ভালো করে মাখিয়ে নেব। একটু ধনেপাতাও দিয়ে নিলাম। ভালো করে মিশ্রণটি মাখিয়ে নিতে হবে, কারণ এটা আমি সবজি বড়া বানাবো। এটা ওজন কমাতে অনেক উপকারী একটি বড়া, যেটা খেলে পেটটা ভারী থাকে। আপনারা বিকালের নাস্তায় বা রাতে অথবা সকালেও ইচ্ছা করলে এটা বানিয়ে নিয়ে অফিসে বসেও খেতে পারেন। অনেক সুস্বাদু একটা সবজি বড়া। তো আমি গোল গোল শেপ করে নিচ্ছি আগে। ভাজার সুবিধার্থে এই শেপগুলো আমি করে নিব। একটু বড় বড় করেই করেছি এটা, বেশি ছোট করিনি। ফ্রাই প্যানে তেলটা গরম করে নিলাম। গরম করে নিয়ে এই সবজি বড়াগুলো লো মিডিয়াম আঁচে দিয়ে এই বড়াগুলো ছেড়ে দিব। ছেড়ে দেওয়ার পরে আমি চুলার হিটটা একদম লো করে দিব, কারণ বড়াগুলো ভাজতে একটু সময় লাগে। আর জোরে হিট দিলে পুড়ে যাবে, কিন্তু ভেতরে কাঁচা থাকবে। একদম লো হিটে এই বড়াগুলো আমি ভেজে নিচ্ছি। আপনারা ওজন কমাতে চাইলে এই বড়াগুলো অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, অনেক উপকারী এবং স্বাস্থ্যসম্মত। যেহেতু এখানে ডাল আছে, গাজর আছে, তারপর আলু আর বরবটি, সবই আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এবং হেলদি একটি খাবার, যেটা খেলে পেটটাও ভারী থাকলো আর স্বাস্থ্যসম্মত খাবার। আমি এখানে তেলটা একটু বেশিই দিয়েছি, ভাজার কারণে সবজি আছে সেদ্ধ হওয়ার জন্য। আপনারা তেল আরও কম করে দিয়েও এই ভাজাটা ভেজে নিতে পারেন। তো আমার বড়াগুলো দেখেন ব্রাউন ব্রাউন হয়ে গিয়েছে, প্রায় অলরেডি ভাজা হয়ে গেছে। চেপে চেপে ভেজে নিলাম। এখন আমি পরিবেশনের জন্য বড়াগুলো আস্তে আস্তে উঠিয়েও নিব, একটা প্লেটে উঠিয়ে নিব। আর আমি যেহেতু ওজন কমানোর জন্য অনেক চেষ্টা করেছি এই খাবারগুলো খাই, আপনারাও বাসায় ট্রাই করে খাবেন। আমি বড়াগুলো উঠিয়ে নিয়ে অল্প পরিমাণে সস আর শসার সালাদ একটু নিয়ে এটা খেয়ে নিব। দেখেন আমার সকালের নাস্তায় আমি এই খাবারটি খেয়েছি। ধন্যবাদ সবাইকে। সবাই বাড়িতে ট্রাই করবেন। পরবর্তীতে আবার